গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গাইস, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু কাজ নিয়ে কথা বলবো। অনেকেই মাইক্রোসফট এক্সেলে নতুন বা যারা পুরাতন আছেন তারা কিছু কিছু অপশন জানেন না। তো আমরা ধীরে ধীরে মাইক্রোসফট এক্সেলের অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দেখাবো। তো আজকের এই ভিডিওটি যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দয়া করে কেউ ভিডিওটি টেনে দেখবেন না। তো শুরু করা যাক আমাদের মাইক্রোসফট এক্সেলের কাজগুলো। তো ফার্স্টে আমরা শুরু থেকে স্টার্ট করব। মাইক্রোসফট এক্সেলের প্রথমে এখানে এ বি সি ডি এভাবে সিরিয়াল অনুযায়ী আছে। এই এ বি সি এগুলোর নাম হচ্ছে কলাম। আর নিচের দিকে আমার মাউসের দিকে ফলো করে দেখতে পারবেন এখানে লেখা আছে 1 2 3 4 এভাবে সিরিয়ালে। এটার নাম হচ্ছে র। তো আমরা যদি এই কলামটাকে বড় করতে চাই তাহলে যে কলামটাকে বড় করব কলামটার উপরে এ আছে, এখানে আমরা এটাকে বড় করতে চাইলে এর উপরে ক্লিক দিলে সাইডে যদি আমরা ধরি এখানে প্লাস চিহ্ন আছে, এরপর আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে টানলে বড় হবে। আমাদের এভাবে যতটুকু দরকার আমরা ততটুকু বড় করে নিতে পারবো। অথবা আমরা যদি মেজারমেন্ট দিয়ে বড় করতে চাই সেটাও বড় করতে পারবো। আমরা এর উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে আমাদের কাট, কপি, পেস্ট আসবে। তো একবার নিচের দিকে এখানে কলাম উইথ লেখা আছে, এখানে ক্লিক করার পর আমাদের এখানে মেজারমেন্ট আছে। এখানে আমরা যে মেজারমেন্ট দিব সেই অনুযায়ী আমাদের বড় হবে। তো আমরা এখানে 20 দিলাম। তো এই যে আমাদের কলামটি বড় হয়ে গেছে। ঠিক এভাবে আমরা এখানে প্রত্যেকটা ঘর বড় করতে পারবো। আমরা যদি একসঙ্গে সবগুলো ঘর বড় করতে চাই, তখন আমরা বি সি ডি ই এফ জি এইচ আই জে এভাবে বড় করতে চাই সবগুলা। তো এভাবে একসঙ্গে মার্ক করে ধরে আমরা এভাবে এখানে টানলে বড় হবে। অথবা রাইট বাটন ক্লিক করে কলাম উইথের পরে আমরা যে মেজারমেন্টটা দিব এখানে ওই অনুপাতে এটা বাড়বে। তো ধরুন আমরা এখানে 12 দিলাম, ওই অনুপাতে আমাদের কলামগুলি বাড়ছে। এখন যদি আমরা রটাকে বড় করতে চাই সেটাও বড় করতে পারবো। কলামটাকে আমরা যে নিয়মে বড় করছি ঠিক সেম নিয়মেই আমরা রটাকেও বড় করতে পারবো। তো আমরা যদি এটাকে মার্ক করে নিই, এরপর রাইট বাটন ক্লিক করে র হাইট এখানে ক্লিক করে এখানে মেজারমেন্ট দিই, তো আমাদের ওই অনুপাতে বাড়বে। তো আমরা এখানে 20 লিখলাম, তো আমাদের ওই অনুপাতে বাড়ছে। তো গাইস, আমাদের এই কলামগুলোই যদি আমরা যে ঘরগুলো আছে এটাকে বর্ডারে আকৃতি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে অল বর্ডার্স লেখা আছে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিভিন্নভাবে আমাদের বর্ডারের চিহ্ন দেওয়া আছে।
ডাউন বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, আমরা যে সাইডে বর্ডার করব ঠিক ওই সাইডেই বর্ডার হবে। ধরুন আমরা যদি এখানে অল বর্ডারসে চাপ দিই তাহলে আমাদের এটা পুরোটা বর্ডার হয়ে গেছে। তো আমরা যদি এগুলো একবারে অনেকগুলো মার্ক করে বর্ডার করতে চাই তাহলে এভাবে মার্ক করে নিয়ে অল বর্ডারে ক্লিক করলে আমাদের এগুলো সব মার্ক হয়ে যাবে। এখন আমরা যদি চাই আমাদের বর্ডারগুলো আমরা উঠিয়ে দিব বা বর্ডারগুলো দরকার নাই, তাহলে এভাবে মার্ক করে নিয়ে বর্ডার এখানে ক্লিক করার পর নো বর্ডার লেখা আছে, নো বর্ডারের পর চাপ দিলে আমাদের বর্ডারগুলি সব চলে গেছে। এরপর আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই, যেমন নেম, আমরা নেম লিখছি, এখানে আমরা এটাকে যদি মোটা করতে চাই তাহলে আমাদের এই যে এখানে আমাদের নেম আছে, নেমটাকে আমরা যদি একটু মোটা করতে চাই তাহলে এখানে আমাদের বোল আছে, বোলের পরে ক্লিক করলে লেখাটা মোটা হবে। আবার যদি চিকন করতে চাই তাহলে আবার বোলের পর চাপ দিলে এটা চিকন হয়ে যাবে। আর এটার কিবোর্ড থেকে শর্টকাট হলো Ctrl+B। আমরা যদি Ctrl+B তে ক্লিক করি তাহলে এটা আমাদের মোটা হবে আবার চিকন হবে। এরপর আছে আমাদের আইটেলস, এটা দিয়ে আমরা লেখাটাকে একটু অ্যাঙ্গেল করতে পারবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা একটু অ্যাঙ্গেল হয়েছে। আবার যদি আমরা এটা চাপ দিই তাহলে আমাদের এটা লেখাটা সোজা হয়ে গেছে। এরপর আছে আমাদের আন্ডারলাইন। আমরা যদি এই লেখাটা নিচে আন্ডারলাইন দিতে চাই তাহলে লেখাটার উপর ক্লিক করার পর ইউ আছে, ইউ এর পরে চাপ দিলে আমাদের লেখার নিচে একটা আন্ডারলাইন আসবে। তো গাইস এটা ছিল আমাদের আজকের প্রাথমিক ধারণা। এরপরে আমরা আরও নতুন নতুন কিছু টপিকস নিয়ে আসব। এর সঙ্গে আমরা যারা পুরাতন আছেন তাদের জন্য একটি মজার টপিকস নিয়ে কথা বলবো। সেটা হলো আমরা যদি ঠিক এভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম করতে চাই, ধরুন আমরা এখানে একজনের নাম লিখলাম এমডি রুবেল হাসান। এমডি রুবেল এটা আমাদের ফার্স্ট নেম আর হাসানটা হচ্ছে আমাদের লাস্ট নেম। তো আমাদের এখানে ফুল নেম আছে, আমরা যদি ফুল নেমটা এখানে বসাতে চাই তাহলে আমাদের এখানে ফুল নেমটা এভাবে বসাতে হবে। আমরা এখানে আমাদের একটা ফুল নেম বসালাম। এখন এভাবে যদি আমরা বাকি সবগুলো বসাই তাহলে এটার জন্য আমাদের অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমরা যদি ফার্স্টে প্রথম যে নামটা আছে এই নামটা বসাই, এরপর এটার উপর ক্লিক দিয়ে আমরা ফুল নেমের উপর ক্লিক দিয়ে আমরা যদি Ctrl+E ক্লিক করি আমাদের বাকি যে নামগুলো আছে এগুলো সব ফুল নেম চলে আসবে এভাবে। এটা ছিল আমাদের যারা পুরাতন আছেন তাদের জন্য একটি মজার টপিকস। তো গাইস আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন এবং এরকম এক্সেলে নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি
সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।